যাদবপুর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ইসলামপুর কলেজে সংঘর্ষ, যেখানে টিএমসিপির দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ালো। ভিডিও বলবে প্রুফ বলবে আমরা বিজেপি করি না। আমরা এখানে ব্লক সভাপতি নেতৃত্বে আসছি, ব্লক সভাপতি ডেপুটেশন দিয়েছি আমরা ইসলামপুর পার্টি আমার ঝান্ডা ছেড়ে দিচ্ছে, আমার পতাকা এটা আমার পতাকা নিয়ে দেখেন। এই দেখেন গুন্ডা, এই গুন্ডামিকে দেখছেন আপনারা। আমি ইসলামপুর ব্লক আমি ইসলামপুর আমাদের বাস্তবতার মতো ছেলেগুলো কি করছে, হাত দিয়েছে। তোমাদের মতো ছেলেগুলো আমাদের বাস্তবতার উপরে হাত দিয়েছে, আমাদের গায়ে হাত দিয়েছে। তোমাদের মতো ছেলেগুলো, তোমাদের মতো ছেলেগুলো দিচ্ছে, তোমাদের মতো দালালগুলো দিচ্ছে। কথা বলবো প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, ফি বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছিল, সেখানে কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? দেখো অমৃতা, তোমাকে বলি এই আন্দোলন কিন্তু আজকে নতুন নয়। বেশ কয়েকদিন ধরে ইসলামপুর কলেজের সামনে কলেজ গেটে কিন্তু টিএমসিপির পতাকা নিয়ে কিন্তু এখানে আন্দোলন চলছিল বেশ কয়েকদিন ধরেই, যে তাদের একটা দাবি ছিল ফি বৃদ্ধি করা আছে, সেই ফিটা কমানোর জন্য। কিন্তু আজকে যেটা দেখা গেল যে যাদবপুর আবহেই কিন্তু আজকে দেখো এখানে আজকে ইসলামপুর কলেজে প্রথমে গেটে আন্দোলন করছিল ছাত্রছাত্রীরা, তারপরে তারা গিয়ে প্রিন্সিপালের ঘরের সামনে আন্দোলনে বসলো। এরপরেই কিন্তু প্রিন্সিপালের ঘর বন্ধ করে দেওয়া হয় ভেতর থেকে। এরপরেই খবর দেওয়া হয় ইসলামপুর থানাতে, সেখান থেকে পুলিশ এসে গেট খুলে তারপরে ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকে তারা তাদের দাবি সনদ ঘোষণা করছিল যে তারা কি কি দাবি রয়েছে, যে তারা দাবি করছিলেন প্রিন্সিপালের কাছে। কিন্তু এমন সময় অভিযোগ রয়েছে বহিরাগত কিছু ছেলে ওখানে ঢুকে তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা প্রথমে জড়িয়ে যায়। এরপরেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি জড়িয়ে পড়ে। সেখানে কিন্তু দেখা যায় যে ছাত্রীরা কিন্তু তার হাত থেকে রক্ষা পায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে যেহেতু উপস্থিত ছিল, পুলিশ পরে যদি ওখানেই আর বাড়তে দেয়নি, ওখানেই কিন্তু আটকে দেয়। অমৃতা, ধন্যবাদ সুদীপ।